অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা কি অবস্থা আপনাদের? অবশ্যই পরীক্ষা নিয়ে একটু টেনশন হচ্ছে। তো আমি বলবো আমার আইসিটি নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না। আমি যে সাজেশনগুলো আপলোড করছি এইগুলা যদি কমপ্লিট করেন ইনশাল্লাহ আইসিটিতে একটি ভালো রেজাল্ট করা সম্ভব। তো আজকে আমরা দেখবো যে পঞ্চম অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো আসবে। পঞ্চম অধ্যায়ের নামটা হচ্ছে আমরা জানি যে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। এখান থেকে জাস্ট অনলি যদি আপনি 4টা প্রশ্ন রেডি করে যান তাহলে যে কোনো টাইপের প্রশ্ন এখান থেকে কিন্তু লিখতে পারবেন। প্রথম প্রশ্নটা ছিল যে এখানে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন এবং এর ব্যবহার। এটা কিন্তু অলরেডি আমি ক্লাসগুলো আপলোড করেছি। যারা প্রথম থেকে আমাদের ক্লাসগুলো দেখছে এই কনসেপ্টের ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে আপলোড আছে। প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন টুলবার ও মেনু বারের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে সুনির্দিষ্ট স্লাইড নির্বাচন করার সুবিধা বর্ণনা করো এবং স্লাইড ও প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য। তো চতুর্থ অধ্যায় আমরা ইতিমধ্যে আপলোড করেছি, ওখানে 5টা প্রশ্ন ছিল। পঞ্চম অধ্যায় থেকে কিন্তু জাস্ট 4টা টপিক। আমরা প্রতিটা অধ্যায় থেকে এমনভাবে প্রশ্ন চুজ করেছি যে যেগুলা কমপ্লিট করলে আপনার ওই অধ্যায়ের মেন টপিকগুলা কমপ্লিট হয়ে যাবে এবং এই টপিকগুলা করলে যে টাইপের প্রশ্নই আসুক না কেন আপনি উত্তর দিতে পারবেন। এটা কিন্তু আমাদের এক্সপার্ট টিম, আমি পরস্পর সবাই মিলে কিন্তু এই সাজেশনটা তৈরি করা। আমরা দেখি যে এই সাজেশনের সমাধান আমরা কোথায় পাবো। যারা আমাদের শীটটি সংগ্রহ করেছেন তারা অলরেডি বুঝেছেন যে শীটে কিউআর কোডটি স্ক্যান করলে আপনি ওই সাজেশনের ভিডিও ক্লাস দেখতে পাবেন এবং প্রতিটা সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া আছে আমাদের শীটের মধ্যে, ফাইনাল সাজেশনের যে শীটটা, শীটের মধ্যে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো শীটটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন? শীটটি সংগ্রহ করার জন্য আপনারা 01931207499 এই নাম্বারের বিকাশ অথবা নগদে অনলি 199 টাকা সেন্ড করবেন। সেন্ড করে দেন আমাদের এই নাম্বারের হোয়াটসঅ্যাপে ওই সেন্ডকৃত SMS এর স্ক্রিনশট দিবেন। সাথে সাথে আপনারা শীটটি পেয়ে যাবেন। তো আমি এই মুহূর্তে বলবো নির্ধারিত কোনো বই না পড়ে আপনারা এই টাইপের শীটগুলো পড়েন। আমার শীট সংগ্রহ না করলেও আপনারা অনলাইন বা বিভিন্ন সোর্স থেকে অন্য শীট সংগ্রহ করে পড়তে পারেন, কারণ এই মুহূর্তে কিন্তু আপনি একটা বইয়ে হিউজ ইনফরমেশন দেওয়া থাকে আর আপনি এমনিতেই প্যারায়। আর এখন যদি এই টাইপের মোটা কোনো বই দেখেন ওটা দেখে আপনি আগে থেকে ঘুমিয়ে যাবেন। আপনার ব্রেন আগে থেকে বলবে দরকার নাই, পরীক্ষার হলে গিয়ে যা মনে আসে তাই লিখো। এই টাইপের সেন্স নিয়ে পরীক্ষার হলে যাবেন না, কোনোভাবেই যাবেন না, কারণ এটা কিন্তু অনার্স। আপনার যদি একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ থাকে আপনার সিজিপিএ কিন্তু কম হবে এখানে। আর সিজিপিএ কিন্তু যে কোনো চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় সরকারি চাকরি হোক আবেদনের ক্ষেত্রে অনেক সময় কিন্তু ওখানে মেনশন করে দেয় যে এমন সিজিপিএ থাকা লাগবে। তো যাই হোক, আপনাদের প্রস্তুতি ভালো হোক, সবগুলো অধ্যায়ের কনসেপ্টের আপনাদের সুনির্দিষ্ট ধারণা থাকুক। ভালো থাকবেন সবাই, পরীক্ষার জন্য থাকতে শুভকামনা।